নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি সাতটা প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই ইতিহাস ও পরিচয়, দাশগুপ্ত কর পাহাড়ি। ক্লাস 9-এর এই ইতিহাস বইটা সলভ করানোর জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে সাতটা প্রকাশনী। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ আজকে আমি প্রথম অধ্যায়টা সলভ করেছি। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে ফটাফট করে দেখে নাও তোমরা। একের প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়েছিল। তোমরা জানো ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল। দুই দাগের প্রশ্ন, ফরাসি চার্চকে দেয় করকে বলা হয় টাইথ। ফরাসি চার্চকে দেয় করকে বলা হয় টাইথ। তিন দাগের প্রশ্ন, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা মন্টেস্কু। পার্সিয়ান লেটার গ্রন্থের রচয়িতা মন্টেস্কু। চারের প্রশ্ন, রাজা ষোড়শলুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। রাজা ষোড়শলুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। পাঁচের প্রশ্ন, নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। ছয়ের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ। সাতের প্রশ্ন, সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা রুশো। সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা রুশো। আটের প্রশ্ন, আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলেছেন অ্যাডাম স্মিথ। আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতির জাদুকর হিসেবে চিহ্নিত করেছেন। বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতির জাদুকর হিসেবে চিহ্নিতকরণ করেছেন। দুইয়ের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ড্যাশ এস্টেটে বিভক্ত ছিল। 3টি এস্টেটে বিভক্ত ছিল। কটি এস্টেটে বিভক্ত ছিল? 3টি। তিনের প্রশ্ন, রুশো কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থটি হলো, তোমরা জানো রুশো কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থটি হলো সামাজিক চুক্তি মতবাদ। চারের প্রশ্ন, রাজা ষোড়শ লুই ড্যাশ খ্রিস্টাব্দে মে মাসে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন 1789। 1789 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন। পাঁচের প্রশ্ন, ফ্রান্সের জ্যাকোবিন শাসকের সূচনা হয়েছিল, তোমরা জানো 1739 খ্রিস্টাব্দের 2 জুন। ছয়ের প্রশ্ন, ফ্রান্সের মানুষের নাগরিকদের অধিকার ঘোষণা হয় 1789 খ্রিস্টাব্দে। সাতের প্রশ্ন, গিলেটিন যন্ত্র আবিষ্কার করেন ডক্টর গিলেটিন। গিলেটিন যন্ত্র আবিষ্কার করেন ডক্টর গিলেটিন। আটের প্রশ্ন, জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন, অ্যান্সার হবে মাদাম রোনাল্ড। অ্যান্সার হবে মাদাম রোনাল্ড। নয়ের প্রশ্ন, টিপু সুলতান 1797 খ্রিস্টাব্দে তার রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন। টিপু সুলতান 1797 খ্রিস্টাব্দে তার রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন। 10 প্রশ্ন,
ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়? 1792 খ্রিস্টাব্দে। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়। তো দেখো এবার আমি যেগুলো সলভ করাবো, যেটা সত্য যেটা মিথ্যা, দেখো যেটা সত্য আছে সেটা রাইট মারবো, যেটা মিথ্যা আছে সেটা কি করব, কেটে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। এখানে প্রশ্নগুলো বলেছে বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই। বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই। তো দেখো এটা ভুল আছে। দুই জায়গায় প্রশ্ন, করবি ছিল বিনা পারিশ্রমিককে বাধ্যতামূলক শ্রম। করবি ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম, এটা কি আছে? এটা ঠিক আছে। পরের প্রশ্ন 3, টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল। ভুল আছে। 1790 খ্রিস্টাব্দে 20 জন, ভুল আছে। 4 প্রশ্ন, রোবস্পিয়রকে গিলেটিনে হত্যা করা হয়। অবশ্যই সত্য আছে। 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই, ঠিক আছে। 5 প্রশ্ন, জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত। ভুল আছে। 6 প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়। ভুল আছে। দেখো এবার আমি যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা কিন্তু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও। দেখো টাইদ, টাইদ কী হবে? আনসার হবে চার্চকে দেয় কর, গ্যাবেল। লবণ কর, ক্যাপিটেশন। রাজাকে দেয় কর, সেন্স। বাৎসরিক খাজনা। অর্থাৎ 4, 3, 2, 1। তো দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করেছি। স্তম্ভ 2 কি বলেছে? 26 আগস্ট 1789। অ্যান্সার হবে ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা। পরের প্রশ্ন 30 সেপ্টেম্বর 1791। অ্যান্সার হবে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। 21 সেপ্টেম্বর 1792 মানে ফরাসি রাজতন্ত্রের বিলোপ। 17 জুলাই 1793। অ্যান্সার হবে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা। দেখো আমরা কিন্তু সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। এটা 1, এটা 2, এটা 4, এটা 3। দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা কিন্তু তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো। বুঝতে পারলে কি বললাম? তো দেখো বিবৃতিমূলক ব্যাখ্যা। বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ। ব্যাখ্যা 2 হবে বিচারকগণ ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। পরের প্রশ্ন কি বলেছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। টাইদ কি? তো দেখো তোমরা জানো যে টাইদ কিন্তু বলতে বোঝানো হয়েছে ধর্মকর বলা হয়। টাইদকে কী বলে? ধর্মকর বলে। 2 দাগের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার রচনা? অ্যান্সার হবে মন্টেস্কু। 3 দাগের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে হয়েছিল? তোমরা জানো 14 জুলাই 1789। পরের প্রশ্ন 4 প্রশ্ন, একটি বিপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো। দেখো 4 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এই তো লেখা আছে দেখো, সোসাইটি অফ রেভলিউশনারি। সোসাইটি অফ রেভলিউশনারি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 5 প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল? তোমরা জানো 1793 খ্রিস্টাব্দে 17 জুলাই।
1793 খ্রিস্টাব্দের 17 জুলাই। 6 প্রশ্ন, শাকুলেত নামে পরিচিত ছিল। পেজ নম্বর কত? পেজ নম্বর 31-এ শাকুলেত। তো তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর কত? পেজ নম্বর কিন্তু 31 নম্বর পেজে শাকুলেতটা দেখে নাও তোমরা। শাকুলেতটা তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা শাকুলেত। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 7 প্রশ্ন, বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? অ্যান্সার হবে বুর্ব রাজবংশ, বুর্ব। 8 প্রশ্ন, বাস্তিল কি? বাস্তিল হলো দুর্গ। 9 প্রশ্ন, রোবোস্পিয়র কে ছিলেন? তোমরা জানো রোবোস্পিয়র ছিলেন জ্যাকোবিন দলের নেতা, জ্যাকোবিন দলের নেতা। 10 প্রশ্ন, বিশ্বকোষের রচনাকার হিসাবে দুজনের নাম লেখো। দেখো 10 প্রশ্নের অ্যান্সারটা নিচের দিকে চলে আসো, একটুখানি এবার দেখো, ডেনিস ডিড্রো ও ডি এলেমবার্ট, ডেনিস ডিড্রো ও ডি এলেমবার্ট। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। 11 প্রশ্ন, লথ এত ভেন্তে কি? লথ এত ভেন্তে কি? দেখো 11 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, দেখাচ্ছি তোমাদের আমি। অ্যান্সার হবে সম্পত্তি হস্তান্তর জনিত কর, সম্পত্তি হস্তান্তর জনিত কর। 11 দাগের প্রশ্ন। 12 দাগের যে প্রশ্ন আছে, সংবিধান সভার দুজন পরিচালকের নাম লেখো। সংবিধান সভার দুজন পরিচালকের নাম লেখো। দেখো 12 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কীভাবে দেখাচ্ছি তোমাদের আমি। এর অ্যান্সার হবে মুনিয়ের ও বার্নেভ, মুনিয়ের ও বার্নেভ এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? দেখো রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি, 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও, পেজ নম্বরটা জাস্ট আমি বলে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। ফ্রান্সকে কেন রাজনৈতিক কারাগার বলা হয়? পেজ নম্বর 19। করবি কি? পেজ নম্বর 20। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের প্রথম স্টেটের কারা ছিলেন? 21 নম্বর পেজে। ইন্টেন্ডেন্ট কি? পেজ নম্বর 18। প্যাট্রিয়েশন ও প্লেবিয়ান কাদের বলা হয়? পেয়ে যাবে তোমরা। ফিজিক্রাফট গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল? পেজ নম্বর 24। টেনিস কোর্টের শপথ? পেজ নম্বর 25। বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কী ছিল? পেজ নম্বর 20। বুর্জো বিপ্লব বলতে কী বোঝে? পেজ নম্বর 25। অভিজাত বিপ্লব? পেজ নম্বর 24। দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা দুটি শর্ত? পেজ নম্বর 32। অ্যাসাইনেট কি? এটা তোমাকে একটু বের করতে হবে অনলাইন থেকে। তারপর দেখো আসিয়া রেজিম? পেজ নম্বর 19। ফিজিওক্রাফট? পেজ নম্বর 29। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা দেখে নাও। এখান থেকে প্রশ্নগুলো তোমরা, বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সে কর ব্যবস্থা কীরূপ ছিল? পেজ নম্বর 19। ফরাসি বিপ্লবের রুশোর অবদান? পেজ নম্বর 23। ফরাসি বিপ্লবের ইতিহাসে জাতীয় সভার গুরুত্ব? পেজ নম্বর 27। ফরাসি বিপ্লব শহরে ও গ্রামে দারিদ্র জনতার অংশগ্রহণ কীভাবে লক্ষ্য করা যায়? পেজ নম্বর 31। মানুষের নাগরিকদের অধিকারের ঘোষণা? পেজ নম্বর 32। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা? পেজ নম্বর 32। বিপ্লবের পূর্বে ফরাসি অর্থনৈতিক কীরূপ ছিল? পেজ নম্বর 19। 1799 খ্রিস্টাব্দে বিপ্লবের রাজন্যবর্গের দুর্বলতাকে কতটা দায়ী করবে? পেজ নম্বর 18। এবং দেখো এখান থেকে যে বড় প্রশ্নগুলো আছে সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। নতুন ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ দিকগুলি? পেজ নম্বর 34। এটা পেজ নম্বর 32। জ্যাকোবিন শাসক? পেজ নম্বর 29।
এবং এর গুরুত্ব ফরাসি বিপ্লবের প্রভাবে সামন্ততন্ত্রের বিলোপ, এটা হবে 33 এবং 35 নম্বর পেজে। বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কী ছিল, পেজ নম্বর দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি, এটা পেজ নম্বর 24। 5-এর প্রশ্ন পেজ নম্বর 26, 6-এর প্রশ্ন পেজ নম্বর 22। দেখো সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছ, এবং প্রথম থেকে তোমরা একটু দেখে নাও। এক সেকেন্ড, প্রথম থেকে দেখে নাও একটুখানি করে। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। ওকে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্সারগুলো দেখে নাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।